জয়শ্রী নাম করে একটা মেয়ে আছে, জয়শ্রী ডেলি ব্লগার, আর হইল রিয়াশীল নামে একটা মেয়ে। তো ওই রিয়াশীলের জামা হইল মিঠুন দেবনাথ, তারে ডিভোর্স না দিয়া জয়শ্রী ডেলি ব্লগারে বিয়ে করছে। জয়শ্রী সাহা, তার বাড়ি হইল গান্ধীগ্রাম স্কুল টিলা। তো আমার কথা হইল যে তারা দুজন ঠিক আছে বিয়ে করে গেছে, তাই যে জয়শ্রী যে বিয়ে যে করছে, তে যে ওই মায়েটা যে কয়টা জীবন নষ্ট করছে এটার প্রুফ আমার কাছে আছে। আমি আজ পর্যন্ত সোশ্যাল মিডিয়াতে আমার প্রোফাইলটা রেগাইতে দেখেন, সোশ্যাল মিডিয়াতে আজ পর্যন্ত তারার কোনো এভিডেন্স আমি ছাড়ছি না। আমি চাইছিলাম না এটা সোশ্যাল মিডিয়াতে আয়োগ, তারার ব্যাপার 5টা বিয়ে করো 10টা বিয়ে করো, কিন্তু একটা নিষ্পাপ ছেলের লেগে আমি 2টা কথা কইছি। নিষ্পাপ ছেলের লেগে 2টা কথা বলতে গিয়ে রিয়া আমার বাড়ি একদিন ভিডিও করছে, রিয়া যে দিদি আমার সবাই সাহায্য করো, আমার বাচ্চাটার অধিকার বাবার পাওয়া দিয়ে বাচ্চাটার অস্বীকার করতেছে যে বাচ্চাটার বাবাতে না, আবার বয়েজে কইতাছে ভিডিওতে আসলে ভিডিও কইতাছে আমার অডিওতে কইতাছে বাচ্চা তার না। তো মায়েরা যেতেছে ডিএনএ টেস্ট করে বাচ্চাটার সমৃদ্ধি দেওয়া হোক, বাচ্চাটা যাতে বাচ্চার বাবারা ফিরে পা। আর যদি বাচ্চা নিয়ে না যেতে পারে তাহলে ফুলের মতো নিষ্পাপ ছেলেটার কি দোষ যে রাস্তায় আজকে উঠতলা অব্দি মায়েরা কি কারণে তার কি বিচার নাই, তাই কি মায়ের শুনতে নাই? তার যদি কোনো ভুল হয়ে থাকে আইন আছে, আদালত আছে, পাশাপাশি পঞ্চায়েত প্রধান সব আছে। যেহেতু আমরা একটা সরকার বিজেপি সরকার, আমিও একটা সময় অনেক বিজেপি সরকারে আমার লোকালে যা আছে তারা জানে আমি কেমন। আরেকটা কথা হইলো যদি এমন হয়ে থাকে তার বিচার করে সেটা বাচ্চাটার একটা কিছু গতিগতি করতো। বাচ্চাটা কি করছে, বাচ্চাটার কি পাপ আমার এতটুকু আমি তারা কি তা করছে আমার দেখার বিষয় না, কিন্তু বাচ্চাটার কি করছে, বাচ্চাটার তো কোনো দোষ নেই। আমি বাচ্চাটা লোয়ানে আমি একটা ভিডিও করছি রিয়ারে, আমি আমার মোবাইলের কল রেকর্ডিং কীভাবে হুঞ্চার কাছে যা মিস্টার আলামিন আলামিন হোসেন আর উপরে মিস্টার হুঞ্চত ওই হেয়ার কাছে কিভাবে আমার ভিডিও লেখি যায়। হ্যাঁ আমি মায়ের বলছি তুমি যদি কোনো সাহায্য না পাও, তুমি আমরা যে মাননীয় শ্রদ্ধা ডক্টর মানিক স্যার আছে, তাই না একজন খুব একটা ভালো মানুষ, সুশান্ত রায় চৌধুরী আছে, তাই না খুব ভালো মানুষ, প্রতিমা দিদি আছে আমরা খুব ভালো মানুষ, তার কাছে আয়ো, তুমি তার কাছে গিয়ে বিচারের লেগে কো। যেহেতু তোমার কাছে কোনো বিচার নাই, তোমার মা বাবা আর্থিক অবস্থাতে আমি এই ভিডিওটা করছি। আমার এই ভিডিও কীভাবে মিস্টার হুঞ্চ আমার ফেক দেয়, আমার দোয়ে আমার অনুমতি সারা আমার ফেস দিয়ে সে কীভাবে ভিডিও করে, হেরে টাকা দেওয়া ভিডিও করাইতেছে মিঠুন আর জয়শ্রী ডেলিভারি। তা জয়শ্রী যে কয়টা জীবন নষ্ট করছে, জয়শ্রী মিঠুনের লগে প্রেম করে বণিকের লগে প্রেম করছে, ওটার ইভেন্টস কিন্তু আমার কাছে অনেক কিছু তথ্য আছে যা আমি ওখানে সোশ্যাল মিডিয়াতে ছাড়ছি না, তুলছি না। আমি পারলে সোশ্যাল মিডিয়াতে সব কিছু তুলে ধরতে পারি, ওই সময় মানুষ বুঝবো যে তাই কোন রকমের মানুষ। হ্যাঁ এমনকি একটা মায়ের মরণের পর নিশাকা এটার ইভেন্টসও আমার কাছে আছে। তো আমি এসব কিছু চাচ্ছি না, আমি শুধু চাই ছোট্ট বাচ্চারা যাতে বাবার মায়া মমতা আদর ফিরে পাক। আর যদি হ্যাঁ না দিতে পারে, হ্যাঁ আইনের কথায় এসে বাচ্চাটার একটা লেকটুজনের লেগে মায়েরা কানতেছে, একটা লেকটুজন পাইতেছে না বাচ্চারা, একটা লেকটুজন খাওয়ানোর টাকা নাই, মায়েরা এইভাবে চলতেছে। তো তুই তো ওই বাচ্চাটার দিকে চাই অন্তত কিছু করবি, তুই কেমন ধরনের বাপ? আর তোরা কইতেছি মিস্টার আলামিন হোসেন, জয়শ্রী ডেলিভার, মিঠুন দেবরাত, আমি তোরার ইভেন্টস কিচ্ছু কইছি না, একটা পর্যন্ত আমার তোরা নিউজ দেখাইতে পারতি না বা একটা আমার প্রুফ দেখাইতে পারতি না যে তোরা আমি তোর নামে কোনো খারাপ ভিডিও করছি। হ্যাঁ আমি রিয়াশিলের নামে করছি, যদি তাই কোনো বিচার করেন আমরা মানুষ স্যার আমরা তাই উপকার করবো। এটা কি হয়েছে ধর্ণা? হ্যাঁ ধর্ণা বই তুইব, আমি ধর্ণা বলবো, যদি ধর্ণা বই দিতে আমার মরণ হয় আমি মরতে রাজি আছি। আমি শুধু বাচ্চাটা লেগে আমি জানি আমার বড় আমার 7 বছর পরে আমি মা হয়েছি, আমি জানি একটা বাচ্চার বেদনা। তো এমন জয়শ্রী ডেলি ব্লগারের মহিলারা যার এসব মহিলা যদি আছে শুধু সংসার, তারা আমি একটা পুরা কন্দা আছে খুঁজে তারা লাইফ বরবাদ। একটা পুরার কিছুদিন আগে মরণ পথ থেকে বাইরে আছে, এটারও প্রুফ সহকারে আছে। এসব মহিলা যদি সমাজে বাস করে একদম তছনছ। মেয়েরা কেলিকা ওখানে যুগটা মেয়েরা বাইকে থাকা কেলিকা জায়গা, এইসব কিছু পুরা ফ্যানের লেগে কিছু মায়া ফ্যানের লেগে আছে সমাজ নষ্ট। কি কারণে সমাজটা নষ্ট হইতেছে এটার উত্তর কেডা দিব? এই যে বাচ্চাটা এর মা বাবা অসহায়, দিনের না দিন হয় না, এটার কেডা বড় বলবসন দিব? আমার কাছে ইডই দাবি, আমি জনসাধারণের কাছে ইডই দাবি যে আমার কিছু না, আমার কিছু লাগে না, শুধু বাচ্চারা যাতে ন্যায্য বিচার পাওয়া যায়। আমি একলাই, হ্যাঁ একলাই। আর জয়শ্রী ডেলি ব্লগার দেখো এই যাচ্ছি আমি, জয়শ্রী ডেলি ব্লগার এলিয়া 3-4টা জীবন নষ্ট করছে, এমনকি টাকা পর্যন্ত মারছে প্রুফ সহকারে। আমি মিডিয়া সোশ্যাল মিডিয়াতে আসলে কিছু ছাড়ছি না, এখন থেকে ছাড়তে আমি বাধ্য হব। আমি আইন নিয়ে আসার আগে আইন পদক্ষেপ নেব, তারপর আমি সোশ্যাল মিডিয়াতে আইনে যদি অর্ডার দেয় আমি সোশ্যাল মিডিয়াতে ছেড়ে দিব, এটাও আমি ঠিক। আর মিস্টার আলামিন হোসেন বলতেছি, তোমার ভাই তুমি যে জিহাদি, তুমি কেমন জিহাদি? তুমি টাকা করে না জিহাদি, আমরা
যে এত এত ইয়ে হইতাছে তুমি কি ব্যাঙের রোস্টার আর তুমি কিতা দিলা ধরো অন্যায় বাচ্চাটা লাগে একবার ওটা কথা কইছ না যারা টাকা দেয় তারা লগে গিয়া কথা কো তুমি যে আমার ফেসটা ইউজ করছে বা ভয়েস ইউজ করছো তুমি আমার কিতা করবা কইরা লয় আর কেডা আমারে কিতা করতে পারে কইরো আমি এত কিছু যদি নেল দেখা যদি আমি জীবন দিতে আমি এখানে দাঁড়ায় জীবন দিলাম আমার এতটুকু বল আছে আমি এখন জীবন দিতে রাজি আছি আর এই জীবনে দায়ী থাকবো মিস্টার আলামিন হোসেন জয়শ্রী ডেলি ব্লগার মিঠুন দেবনাথ এই তিনজন আমার কোনো তারার লেগে কোনো শত্রুতা আমি নাই শুধু মায়ের লেগে দুইটা কথা কোনে আজকে আমার এইসব ভিডিও করাইতেছে এইসব ভিডিও ইউজ করতেছে আমার ফেস কেডা দিছে আমার মোবাইলের ভিডিও রেকর্ডিং কীভাবে যা হের কাছে আমি এটা প্রশ্ন আর হে কীভাবে আমার পারমিশন ছাড়া আমার ভিডিও করে আমি হেরে ইমিডিয়েটলি আইনের অবস্থায় আনতে চেষ্টা করছি আমি প্রথম তলা চাইছি এই কারণে নেইলে আলামিন হোসেন আর হলো জয়শ্রী ডেলি ব্লগার তারার উদ্দেশ্যে লুয়ে আইছি আমার কোনো এখানে কোনো কিছু নাই শুধু বাচ্চাটা নেওয়া বিচার থাক এটাই আমি চাই আমার জনসাধারণের কাছে একটাই দাবি কিছু হেরা পার্সোনাল ম্যাটার যাওই হোক ওয়া থাকুক বাচ্চাটার দিকে চাইয়া সবাই একটু সাহায্য করে বাচ্চাটা যাতে মানুষের মতো মানুষ হতে পারে আর এক কথা হইল যে বাচ্চাটা যাতে বাবার আদুয়ার ফাঁক বা না ফাঁকা জানি না ডিভোর্স ছাড়া যে কীভাবে বিয়া হয় আমি নিজেই জানি না ডিভোর্স ছাড়া কীভাবে একজন বিয়া করে হেওয়া আসামি তাইও আসামি তাইরও জামাই আছে তারও বউ আছে আবার ডিভোর্স করে আসে না রঙ্গলীলা করে সোশ্যাল মিডিয়াতে ঠিক এসব মহিলারা আছে না সমাজও থাকুন থেকে উচ্ছেদ করে দেওয়ান ভালো এসব মহিলারা সমাজ নষ্ট পোলাপানের জীবন নষ্ট এতটুকুই এখন কি আপনারা মামলা করছেন? হ্যাঁ আমি মামলা করে এসি মিস্টার আলামিন হোসেন জয়শ্রী ডেলি ব্লগার মিঠুন দেবনাথের নামে আমার ফেস কীভাবে ইউজ করা আমার ভিডিও কল রেকর্ডিং কার আমার পারমিশন আছে আমি তো আমার পার্সোনাল মোবাইল দিয়ে করছি আমি তো কোনো সোশ্যাল মিডিয়াতে সাইরা কইছি না যে তোরা হে আমার কোনো প্রুফ নাই এটাই আমি তার নামে করছি কিন্তু আমি তারা শেষটা দেখে চাই আর মিস্টার হুঞ্চরও আমি করে দিতেছি হের বাড়ি আমার থেকে বাড়ির থেকে বেশি দূরে না হ্যাঁ হেদিকে থাকে হের কাজ করবো না হেদিকে থাকে সোনামুড়া বিশালগড় সেই জায়গা কিন্তু হের মিলি আমি চিনি আমার আর কিছু